সবচেয়ে হিট প্রজেক্ট হচ্ছে কালাচান। এখন মনে হয় 330 বা 35 মিলিয়ন হবে। এইটা সবচেয়ে হিট করছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক হিট হয়েছে। আমি যাই বানাইছি মিউজিক ভিডিও সবই হিট, অ্যান্ড সবগুলোই আমার ভালোবাসার কাজ অ্যান্ড খুব যত্ন করে করা। আমি যেটা ঘটাই ওটা আসলে অডিয়েন্স অনেকেই জানে, কারণ আমার বিগত যে কাজগুলো রিলিজ হয়েছে ওখানে আমি অনেক কিছু হয়তো ঘটায় আসছি বা ডে বাই ডে আরও ঘটাচ্ছি। তোমার পান তুমি খাও ঠোঁটে তামিল ফলো করা বা মানে বলিউডকে ফলো করার ব্যাপারটা এরকম না। ধরেন ওই যে বললাম না যে টেস্ট, ওরাও তো কোনো না কোনো দিক থেকে ওদের টেস্টটা মানে করছে, আপডেট করছে, দেখেই তো হয়তো ওদের চিন্তা ভাবনা এরকম ইন্সপায়ার আর কি, মানে ফলো করা ব্যাপারটা এরকম না। এখন তো যুগটা মানে ডিজিটাল যুগ, সো 2025 সালে এসেও যদি আমরা আসলে অনেক পিছিয়ে থাকি ইন্ডাস্ট্রি নিয়ে তাহলে তো হবে না। বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বা হলিউড মানে এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি কি দেখতেছেন, কি বানাইতে চান, আপনি যেটা পাগলামি করে ভাববেন ওইটাই হবে, ওইটাই ঘটাইতে হবে। আমি এটাই মনে করি যে আমি যা চিন্তা করবো এটা ঘটাবো যেভাবেই হোক। আমি যেটা ঘটাই ওটা আসলে অডিয়েন্স আমার মনে হয় অনেকেই জানে, কারণ আমার বিগত যে কাজগুলো রিলিজ হয়েছে ওখানে আমি অনেক কিছু হয়তো ঘটায় আসছি বা ডে বাই ডে আরও ঘটাচ্ছি। সো এইটাই আর কি, মানে নতুন করে বলার কিছু নাই, আমি আসলে দেখাইতেই চাই আর কি। আপনার সবচেয়ে জনপ্রিয় কাজ কোনটি ছিল এবং সবচেয়ে ভালোবাসা পেয়েছেন কোন কাজটির মাধ্যমে? আচ্ছা, মানে সবচেয়ে যদি ভিউয়ের দিক দিয়ে বলি তাহলে আমার সবচেয়ে হিট প্রজেক্ট হচ্ছে কালাচান। এখন মনে হয় 330 বা 35 মিলিয়ন হবে। এইটা সবচেয়ে হিট করছে, ওয়ার্ল্ড ওয়াইড অনেক হিট হয়েছে। অ্যান্ড তাছাড়া আমার ম্যাক্সিমাম আমি যাই বানাইছি মিউজিক ভিডিও সবই হিট, অ্যান্ড সবগুলোই আমার ভালোবাসার কাজ অ্যান্ড খুব যত্ন করে করা। আমাদের দেশের যে ধরনের গানগুলো বিগত সময় হয়েছে বা এখন যেগুলো হচ্ছে সেগুলো মানুষ অনেকে পছন্দ করে, অনেকে করে না, কিন্তু আপনার মতন তরুণ নির্মাতা যারা রয়েছে তারা আসলে তামিল ইন্ডাস্ট্রিকে অনেক বেশি ফলো করে এবং সেই ধরনের কাজগুলো করতে চায়। আজকে আমি আপনার সেটের যেই থিমগুলো দেখছি সেগুলো আসলে সেই ধরনেরই আমি বলতে পারি। এই চিন্তাধারাগুলো কীভাবে পান? আচ্ছা, এখন তামিল ফলো করা বা মানে বলিউডকে ফলো করার ব্যাপারটা এরকম না। ধরেন ওই যে বললাম না যে টেস্ট, ওরাও তো কোনো না কোনো দিক থেকে ওদের টেস্টটা মানে করছে, আপডেট করছে, দেখেই তো হয়তো ওদের চিন্তা ভাবনা এরকম। তো আমরাও আসলে ট্রাই করি বা রেফারেন্স নেওয়ার ট্রাই করি অনেক সময়। তাই এটা যে ইন্সপায়ার আর কি, মানে ফলো করা ব্যাপারটা এরকম না, ইন্সপায়ার হয়ে ধরেন যে আমরা ভালো কিছু বানানোর চেষ্টা করতেছি আর কি। আপনার জনপ্রিয় কাজগুলোর একটু নামগুলো জানতে চাই। জনপ্রিয় কাজের নাম তো অনেক আছে, যেমন কালাচান, কালাচান 2, পাগলা পাগলি, তারপরে মায়াকারে বলে, জান রে, দেন আমার অনেক ফিকশন আছে, মায়া, তারপর ব্যথার শহর, প্রজাপতি, সে যেন ভোলে না মোরে, এরকম অসংখ্য গান আছে। গান, নাটক, মানে এটা আসলে হয়তো আমি নিজেও বলে শেষ করতে পারবো না বা সবগুলো নামও বলতে পারবো না। লাস্ট হিট হয়েছে আমার আগুন গান ছিল একটা, আগুন, তারপরে বিয়ের আগে, অনেক গানই হিট হয়েছে। এত কম বয়সের ভিতরে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল কোনটা কাজ করার সময়? এই যে এখনও অনেক চ্যালেঞ্জিং, আমি এই কাজ করতেছি, সো মানে একটা ভালো একটা কাজ কীভাবে উঠাবো, আমি প্রতিনিয়ত চ্যালেঞ্জিং, মানে আমি প্রত্যেকটা প্রজেক্টে আমার চ্যালেঞ্জিং থাকে, এটাই আর কি। আপনার আসলে ইন্ডাস্ট্রি নিয়ে কি স্বপ্ন আছে? আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিকে মানে বিশ্ব দরবারে ভালোভাবে প্রেজেন্ট করা। যদি আমার কথা হচ্ছে বলিউড, তামিল, তেলেগু বা হলিউড ওরা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? এখন তো যুগটা মানে ডিজিটাল যুগ, সো 2025 সালে এসেও যদি আমরা আসলে অনেক পিছিয়ে থাকি ইন্ডাস্ট্রি নিয়ে তাহলে তো হবে না। বাজেট যাবে, বাজেট ধরেন আমার কথা হচ্ছে যে একটা বাজেট থাকবে অবশ্যই। তো বাজেটটা যখন আপনি একটা প্রোডাকশন করার পরে যদি ওই বাজেটটা আপনি উঠিয়ে দিতে পারেন প্রডিউসারকে, তাহলে কেন না আপনার পিছনে ইনভেস্ট করবে? অবশ্যই ইনভেস্ট করবে। আর সেটা ওয়ার্ল্ড ওয়াইড হিট হোক না একটা প্রজেক্ট, যে আমি আসলে ওয়ার্ল্ডের সাথে আমার একটা কাজ মিলাইতে পারবো। আমি এটাই মনে করি যে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া বা হলিউড মানে এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে আপনি কি দেখতেছেন, কি বানাইতে চান, মানে এই সিনেমা বলেন বা মিউজিক ভিডিও বলেন বা ফিল্ম নিয়ে যেটাই বলেন না কেন, এগুলো আসলে পাগলামি। আপনি যেটা পাগলামি করে ভাববেন ওইটাই হবে, ওইটাই ঘটাইতে হবে। আমি এটাই মনে করি যে আমি যা চিন্তা করবো এটা ঘটাবো যেভাবেই হোক।